ভ্যাকসিন উৎপাদনে সিনোফার্ম ইনসেপ্টার সঙ্গে সরকারের চুক্তি সোমবার। চীনা কোম্পানি সিনোফার্ম উদ্ভাবিত কোভিড-19 ভ্যাকসিন দেশে উৎপাদন করতে যাচ্ছে দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। সোমবার বাংলাদেশ সরকার সিনোফার্ম ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মধ্যে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের তথ্য বলছে, ত্রিপক্ষীয় চুক্তিটি সোমবার রাজধানী মহাখালীর বিসিপিএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন উপস্থিত ছিলেন। চীনের পক্ষে থাকছেন ঢাকা নিযুক্ত রাষ্ট্রদূত লি জিমিং। এই বিষয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান বলছেন, প্রাথমিকভাবে ত্রিপক্ষীয় চুক্তি হবে। চুক্তির পর সিদ্ধান্ত হবে ইনসেপ্টা ভ্যাকসিন উৎপাদন করবে নাকি বাল্কে করে ভ্যাকসিন এনে ফিল ফিনিশ করবে। তবে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। কবে নাগাদ উৎপাদন শুরু হবে করা যাবে, চুক্তির পর সে সিদ্ধান্ত হবে। দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সাংবাদিকদের বলেছেন, টিকা পেতে চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি আমরা। যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে চুক্তি হবে। রাশিয়ার সঙ্গে আমাদের টিকা চুক্তি সম্পন্ন হয়েছে। 2011 সাল থেকে ভ্যাকসিন তৈরি করে আসছে ইনসেপ্টা। করোনার ভ্যাকসিন উৎপাদনেও যথেষ্ট প্রস্তুতি রয়েছে কোম্পানিটির। বাংলাদেশ সিনোফার্মে 1.5 কোটি ডোজ ভ্যাকসিন কিনেছে। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ভ্যাকসিন দেশে আসছে। এখন পর্যন্ত দেশে সিনোফার্মের 1,29,00,000 ডোজ ভ্যাকসিন দেশে এসেছে। এর মধ্যে কেনা 91 লাখ, চীনের উপহারে 21 লাখ ও কোভ্যাক্সের আওতায় দেশে এসেছে। চলমান ভ্যাকসিনেশনের কার্যক্রমের একটি বড় অংশ চলছে সিনোফার্মের ভ্যাকসিন দিয়ে। সংরক্ষণ সুবিধার কারণে সিনোফার্ম ভ্যাকসিন রাজধানী থেকে ইউনিয়ন পর্যায়ে সবখানে দেওয়া হচ্ছে। দেশে এখন পর্যন্ত সিনোফার্মের অন্তত 1 ডোজ ভ্যাকসিন নিয়েছে 71,31,000 মানুষ, আর 2 ডোজ নিয়েছে 38,81,000-এর বেশি মানুষ। ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন 3 কোটি ডোজ কেনার জন্য গত বছরের শেষ দিকে চুক্তি করেছিল বাংলাদেশ। সেই ভ্যাকসিনের প্রথম চালান পাওয়ার পর 7 ফেব্রুয়ারি সারা দেশে গণটিকাদান শুরু করে বাংলাদেশ। কিন্তু সেরাম ইনস্টিটিউট 2 চালানে 70 লাখ ডোজ পাঠানোর পর ভারত রপ্তানি বন্ধ করে দিলে ভ্যাকসিন সংকটে পড়ে দেশটি। পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় 25 এপ্রিল দেশে প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়। তখন সরকার অন্য উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করে। এপ্রিল মাসে দেশে সিনোফার্ম ও রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনের ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দেওয়া হয়। চীন ও রাশিয়া থেকে কেনার পাশাপাশি দেশে যৌথ উৎপাদনের আলোচনা তখনই শুরু হয়।